সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আমি এখন রয়েছি বাবার বাড়িতে, তাই এখানে কোনো কাজকর্ম নেই, কি শেয়ার করব তোমাদের সঙ্গে বুঝতে পারছিলাম না। তো এখানে যা যাই করবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটুকুই তোমাদেরকে দেখাবো। আজকে ঘুম থেকে উঠেছি পুরো 7:30টার সময়। কালকে তো এসছি এখানে 9:30 বেজে গেছে, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি 11টার মতো হয়ে গেছে। এই জন্য আজকে দেরি করে ঘুম থেকে উঠলাম। সকালবেলা একবার ঘুম থেকে উঠেছিলাম, তখন 6:30 7টার মতো বাজে। উঠে একবার মর্নিং পোস্ট করে দিয়ে শুয়ে পড়েছি। তারপরে এই যে আবার ঘুম থেকে উঠেছি, এখন 7:30 8টা মতো বাজতে যায়, এখন ঘুম থেকে উঠেছি। আজকে আবার এই বেলা তোমাদের দাদাভাই বাড়ি যাবে। অনেক করে থাকতে বলছিলাম যে থেকে যাও, দুপুরবেলা ভাত খেয়ে বিকেলবেলা বাড়ি যাবে, কিন্তু কিছুতেই থাকতে চাইছে না, বলছে আমি মুড়ি খেয়েই বেরিয়ে যাব। ও এখনও অবধি শুয়ে রয়েছে, ওকে ডাকেনি, কারণ ও ডাকলেই ঘর বেরিয়ে পড়বে। আমাকে আবার কি বলছে বলো দেখি, বলছে তুমি যদি আমার সঙ্গে বিকেলে বাড়ি যাবে বলো তাহলে থাকবো, আর যদি বলো যে না তুমি এখানে থেকে যাবে তাহলে কিন্তু আমি এবেলায় বাড়ি যাব। কি বলো তো, আমি অনেক দিন পরে এসছি, আমি থাকতেই এসছি, এখন যদি বাড়ি চলে যাই মনটা খারাপ হয়ে যাবে। ওই জন্য বললাম না, আমি আজকে আর যাব না তোমার সঙ্গে, আমি থাকবো। কালকে যখন বাড়ি থেকে ডাক্তার দেখাতে এসেছিলাম, গোটা রাস্তায় তো বৃষ্টিতে ভিজেছি, জল কাদার মধ্যে হেঁটে হেঁটে এসেছি, এই জন্য না জামা কাপড়ের কোনো অবস্থা ছিল না। বিশেষ করে আমার যে পা প্যান্টটা পুরো মোরাম জলে আর কাদায় একদম একাকার অবস্থা। এই জন্য সকালবেলা দেখো বালতির মধ্যে একটুখানি সার্ফ নিয়ে নিয়েছি, আর জামা কাপড়গুলো নিয়ে এসেছি। এখন ওগুলো কাচা ধোয়া করে মিলবো, ব্রাশ করব, মুখ ধোবো, তারপরে একদম বাড়ি যাব। আর দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর না, একদম মেঘমুক্ত ঝলমলে আকাশ। কালকেই হয়েছিল যত জ্বালা। কালকে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, মেঘ দেখতে দেখতে গোটা রাস্তায় ভিজে ভিজে কাদা ঘেঁটে ঘেঁটে আসলাম, আর আজকে দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে। আগের বারেও এসেছিলাম, আমাদের সঙ্গে ঠিক এমনটাই হয়েছিল, আর এবারেও এমনটাই হলো। মানে যখনই আমরা নদী বাদ দিয়ে আসি তখনই এমনটাই হয়, খুব খারাপ একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, জামা কাপড়গুলো দেখো সাবান দিয়ে নিয়েছি, তারপরে এখন দেখো মিলতে চলে এসেছি। আর জানো তো এখানে এগুলো কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, মানে স্যার আসার আগে এখান থেকে আমাকে জিনিসপত্রগুলো তুলে নিয়ে যেতে হবে। এই জন্য মা আমাকে ওখান থেকে বলছে জামা কাপড়গুলো ভালো করে নিচুড়ে মিলে দিতে, যাতে করে এখানে বেশিরভাগটা শুকিয়ে যায়, আর যেটুকু থাকবে সেটুকু যেন বাড়িতে গিয়ে শুকিয়ে যায়। আসলে কি হয়েছে বলো তো, আমার বাবার বাড়িতে যেখানে দড়ি টাঙানো রয়েছে সেটা আসলে ঘরের পেছনের দিকে, ওখানটায় রোদ তেমন একটা লাগে না, যদিও যায় তবে অনেক দেরি করে। এই জন্য ওদিক থেকে মা বলছে রোদ দেখে মিলতে, যাতে করে জামা কাপড়গুলো এখানে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর দেখো আমি যখন জামা কাপড় মিলছিলাম তখন রাস্তার দিকে দেখছিলাম, কেন বলো তো, তোমাদের দাদাভাই হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে একদম রেডি, মানে ব্রাশ করা হয়ে গেছে, জামা প্যান্ট লাগিয়ে একদম আমার কাছে আসছে। আমি এতক্ষণ ধরে যাইনি, এখানে না প্রায় 1-2 ঘন্টা এসে বসে রয়েছে। আসলে আম গাছের কাছে যে দেখো সুন্দর করে বসার জায়গাটা করা আছে, ওখানে এতক্ষণ ধরে বসে বসে ব্রাশ করছিলাম, এই কারণে। জামা কাপড় কটা মিলে দিয়ে দেখো এখন ঘরে চলে এসেছি, আর মা আমাদের সবাইকে খেতে দিচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের দেখো খাওয়া প্রায় শেষের দিকে। মা আজকে চপ দিয়েছিল, আর হচ্ছে কি বলতো মিষ্টি নিয়ে এসেছিলাম, তারপরে আলু ভাজা করেছে, চানাচুর রয়েছে, অনেক কিছুই রয়েছে। এখন আমরা সবাই বসে খেয়ে নিচ্ছি। যা খাওয়া দাওয়া শেষ হয়েছে, 1 মিনিটও বসেনি, খাওয়া দাওয়া শেষ করার সঙ্গে সঙ্গে দেখো বেরিয়ে পড়েছে। আর বাবা অনেক করে বলছে যে এবেলাটা থেকে যেতে পারতে, ভাত দুটো খেয়ে যেতে, মাও বলছিল, কিন্তু ও শুনলে তো, ও কিন্তু একদম বেরিয়ে পড়েছে। আর এখন জানো তো 9:30 বাজে। আর দেখো গাড়িতে করে এখনও অবধি কালকে যে সেই রাস্তায় এসেছিলো কাদা খড় লেগেই রয়েছে, ওইগুলো এখন বসে বসে টেনে টেনে বার করছে। তোমাদের দাদাভাইকে তো বলে দিলাম যে আজকে বাড়ি যাব না। বিশ্বাস করো এখন যে তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে না, আমারও মনে হচ্ছে যেন ওর সঙ্গে বাড়ি চলে যায়। আর এই মুহূর্তে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে, ওই জন্য দেখো ফোনটাকে নিয়ে একবার ও দাদুভাইকে দেখাচ্ছে, একবার ও দিদুনকে দেখাচ্ছে, মানে যার পাচ্ছে তারই ভিডিও করে নিচ্ছে। মানে রাস্তার মানুষজন কাউকে বাদ দেয়নি, সবাইকে একবার একবার করে দেখাচ্ছে। তোমাদের দাদাভাইকে এখান থেকে একা ছাড়তে আমার ভীষণ ভয় লাগে, কারণ আমি থাকলে গাড়িটা একটা লিমিটের মধ্যে চালাতে থাকে, যখন আমি থাকি না গাড়িতে ওর, এখান থেকে যখন বাড়ি যায় তখন ওর গাড়ি আকাশে উঠতে থাকে। এই কারণে ওকে কখনো এত দূর থেকে একা আমি ছাড়ি না। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, আমি যখন ওর গাড়িতে বসে বাবার বাড়ি আসি তখন না না করে হলেও 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। কিন্তু ও যখন এখান থেকে বাড়ি যায়, এই যে এখন বেরাচ্ছে 9:30, আমি ওকে 11টার সময় ফোন করছিলাম, তখন নাকি ও ঘরে গিয়ে শুয়ে পড়েছে। তার মানে ভাবো, মানে 1.5 ঘন্টার মধ্যেও ঢুকে যায়,
মানে অর্ধেক সময় লাগে, কীরকম করে গাড়ি চালাতে থাকে ভাবো। যাই হোক, দেখো ওদিকে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, এবার আমাদের মা মেয়ে মুখ কালো করে নিয়ে ঘুরে বেড়াবো। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর দেখো আমরা মা মেয়ে বাড়ি ঢুকিনি, মায়ের ঘরে হচ্ছে এই যে তুলসী মঞ্চ, এখানটায় বসে রয়েছে। আর এখানটায় বেশ বাতাস লাগছে, জানো তো, খুব সুন্দর। তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখাবো। আর তোমাদের দাদাভাই বাড়ি চলে গেছে, মা হচ্ছে ওদিকে রান্নাবান্না করছে, আমি আর মেয়ে দেখো এখানটায় বসে রয়েছি। তোমাদের দাদাভাই হচ্ছে বাড়ি যাওয়ার সময় আমাকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমি গেলাম না, থেকে গেলাম কয়েকদিন থাকবো বলে। আর বিশ্বাস করে এখন না ভালো লাগছে না, একা একা মা মেয়ে পড়ে রয়েছি, মা ওদিকে কাজ করছে। বেশি দিন থাকবো না, 2-4 দিন থাকবো, তারপরে হচ্ছে বাড়ি চলে যাব। হয় তোমাদের দাদাভাই আসবে, না হলে আমি নিজে বাসে চলে যাব মেয়েকে নিয়ে। বাবা বলছে ছেড়ে দিয়ে আসবে, যদি বাবা যায় ভালো, যদি না যায় তাহলে বাসে চলে যাব। বাবার বাড়িতে এসেছি, কি শেয়ার করবো তোমাদের সঙ্গে জানি না। 3-4 দিন বাড়িতে থাকলে ঘরের কাজকর্ম শেয়ার করতাম, এখানে টুকটাক যেটাই করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে না আছে সংসারে বাসি কাজকর্ম, না আছে রান্নাবান্না, মাই রান্না করছে, মাই কাজ করছে, আমি তো শুধু এখানে ঘুরতে এসেছি। তো যাই হোক, চলো কি করি না করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে মা তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছে, কারণ আজকেও বাবার ভাড়া রয়েছে, একটা অনেক দূর ভাড়া। এই জন্য তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর বাবাও স্নান টান করে ভাত খেয়ে নিয়েছে। তারপরে দেখো এখন বাবা বেরিয়ে পড়েছে। আসলে বাবার প্যাসেঞ্জার সব এখানকারই, তারা এখনও পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। ওরা আসলেই বাবা হচ্ছে গাড়ি শুরু করবে, মানে গাড়ি চালানোটা শুরু করবে। আর দেখো বাবা জানো তো এই নতুন টোটোটা কদিন আগে নিয়েছে, 3,70,000 টাকা নিয়েছে। এখনও সম্পূর্ণভাবে ফিটিংস হয়নি, কিছু কিছু কাজ বাকি রয়েছে। সামনের দিকে 2টো সিট লাগাতে হবে, লাগানো হয়নি। পেছনে একটা লম্বা করে সিট লাগাতে হবে, সেটাও লাগানো হয়নি, সেটা সময় করে একদিন লাগিয়ে নেবে। বাবা হচ্ছে খাওয়া দাওয়া করে ভাড়াতে বেরিয়ে গেল। তারপরে হচ্ছে এখন মা আমি মেয়ে তিনজনাই খেতে বসেছি। আর দেখো এত মেঘ করেছে, পুরো এখানটা যে খেতে বসেছে অন্ধকার দেখাচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি, মা আসলে ল্যাম্পটাই জ্বালেনি, ল্যাম্প জ্বালে গরম লাগে, ফ্যানটা চালিয়ে দেবে। তো মা কি রান্না করেছে বলো তো, বাঁধাকপির তরকারি আর হচ্ছে ইলিশ মাছ ছিল, পটল আলু দিয়ে ঝোল করেছে, দিয়ে এই যে খেতে বসেছে। চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে। এটা কিন্তু একদম সন্ধেবেলার ভিডিও। দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তারপরে 4টার দিকে একবার উঠেছিলাম ঘুম থেকে ওঠার পর মা বলছে আমার শাড়িটা পরে রিলস করে নে। এই জন্য মায়ের শাড়ি পরে না কয়েকটা রিলস করছিলাম। ওই রিলস করতে করতেই ওখানে সন্ধে হয়ে গেছে। তারপরে ওখান থেকে আসার পর দেখো মা আমার জন্য ভুট্টা পুড়ে দিচ্ছে। আর জানো তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে কি বলো তো, এগুলো অনেক দিন আগে মা এনে রেখেছিলো। আসলে মায়ের হচ্ছে পুরনো বাড়িতে এগুলো লাগানো ছিল। তোমাদেরকে হয়তো অনেক আগে দেখেছি আমাদের পুরনো বাড়ি, যেখানে আমরা ছোট থেকে বড় হয়েছি। এখানে তো রিসেন্ট এই 5-7 বছর হলো এসছি। ওখানে ঘরটা ভেঙে দিয়ে নতুন ঘর হচ্ছে, ওখানে ঘরটা ফিটিংস হয়নি বলে বাবা মা এই দোকানেই আছে। ওখানে ঘর ফিটিং হয়ে গেলে ওখানে থাকবে, যেমন নিয়মিত দোকান খুলতে আসে তেমনই আসবে। তো ওই পুরনো বাড়িতে মা অনেক শাক সবজি এটা ওটা চাষ করেছে। ওখানেই ভুট্টা গাছ হয়েছিল, আর ওখানে অনেক ভুট্টা হয়েছিল। অনেকগুলো ভুট্টা শুকনো করে মা কৌটোর মধ্যে রেখেছে, বলছে যাওয়ার সময় বাড়ি নিয়ে যাস, তোদের বাড়িতে তোতা রয়েছে, তোতাকে খেতে দিস। আর এই কটা ভুট্টা ফ্রিজে রাখা ছিল 3টে মতো, এখন 3টে ভুট্টাই পুড়ে দিচ্ছে, বাবার জন্য, আমার জন্য, মেয়ের জন্য। বাবা ভাড়ায় গেছিলো, বাবাও চলে এসছে। মা খাবে না, মার নাকি এসব খেতে ভালো লাগে না। তবে ভালো লাগছিল, টাটকা জিনিস খেলে যেমন একটা ভালো লাগে, এটা তেমন একটা লাগছিল না, তবে ভালো লাগছিল। দেখো ভুট্টাগুলো সুন্দর করে মা পুড়ে নিয়েছে। তারপরে দেখো উপর থেকে বিট নুন ছড়িয়ে দিচ্ছে, আর ওর উপরে একটু লেবু রস দিলে যা লাগবে না কি বলবো তোমাদের। আর আমার মেয়ে দেখো মাকে দিয়ে দিয়েছে, মানে খাচ্ছিল, খাওয়ারটাই মাকে দিয়ে দিয়েছে। আর এখন দেখো ওরটাতেই মা ভালো করে লেবু ঘষে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলো আমরা এটা খেতে থাকি। আর ভিডিওটা আজকে আর বড় করছি না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।